প্র্যাকটিক্যালি অল্টারনেটরের সিঙ্ক্রোনাইজেশনের ব্রাইট এবং একটা ডার্ক দুটো একসঙ্গে, উপরটা ব্রাইট মেথড এবং নিচেটা ডার্ক মেথডে অপারেশন করব। দূর থেকে টোটাল সিস্টেমটা পুরো দূর থেকে গেল। আমরা প্রিপেড লাইনটাকে অন করলাম, এখানে সাপ্লাই লাইনের সঙ্গে অল্টারনেটরটা সিঙ্ক্রোনাইজ করব। এখন ল্যাম্পগুলো অলরেডি সাপ্লাই লাইনে চলছে। এখন এই ডিসি এই সাইডটাকে আমরা অন করছি। অন করলে অল্টারনেটরের যে প্রাইম মুভার এটাকে রান করালাম। এখন আমাদের সাপ্লাই ভোল্টেজ এবং অল্টারনেটর ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি ম্যাচ করছে না, মানে আমাদের ল্যাম্প ফ্লিকারিং করছে। এই কন্ডিশনে আমাদের এটাকে অ্যাডজাস্ট করতে হবে। উপরের যে সেট ল্যাম্পের যে সেটগুলো দেখো ফুললি ব্রাইট কন্ডিশন আছে, আর এই কন্ডিশনে নিচের যে সেটটা পুরো ডার্ক ল্যাম্প আছে, অর্থাৎ ফিলামেন্ট কোনো গ্লো করছে না। এখন হচ্ছে আমাদের প্রপার সিঙ্ক্রোনাইজিং মুহূর্ত। এই কন্ডিশনে আমাদের এটা সিঙ্ক্রোনাইজিং নাইট সুইচ, এটাকে আমরা অন করে দিলে আমাদের সাপ্লাই লাইনের সঙ্গে অল্টারনেটর সিঙ্ক্রোনাইজ হয়ে যাবে। দেখো এখানে অল্টারনেটরের মুভমেন্টটা দেখলাম, অল্টারনেটর অলরেডি ঘুরছে এবং এটা দেখো আমরা যদি ভ্যারিয়েশন করি, দেখো ভ্যারিয়েশন করলে এই যে ফ্লিকারিং হবে আবার, আমাদের এটাকে আবার কিন্তু অ্যাডজাস্টমেন্টে নিয়ে আসতে হবে। সিঙ্ক্রোনাইজিং কীভাবে করতে হবে তোমরা পুরোপুরি বুঝে গেছো। একটা সিঙ্ক্রোনাইজিং প্যানেল বোর্ডের মধ্যে আমরা হচ্ছে ব্রাইট ল্যাম্প মেথড এবং ডার্ক ল্যাম্প মেথড দুটোই কিন্তু দেখালাম। আমরা অল্টারনেটরটাকে বন্ধ করে দিয়েছি। এখন ল্যাম্পগুলো কিন্তু সাপ্লাই ভোল্টেজ চলছে। অল্টারনেটর স্টপ, আমাদের সাপ্লাইটাকে নাইট সুইচটাকে অফ করলে আমাদের এই মেন সুইচটাকে নামিয়ে দিলাম। চেক করে